হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার নতুন একটা নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। কী আছে এই নোটিফিকেশনের মধ্যে সমস্ত তথ্য তোমাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো পোস্টের, টোটাল 19টা পোস্টের কথা এখানে বলা হয়েছে। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এরকম অনেকগুলো পোস্ট রয়েছে। তারপরে সেভিং ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অফিসার। তোমরা এই লিস্টটি দেখে নেবে এবং দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন কোন পোস্ট রয়েছে। এরপরে চলে আসি যে পে স্কেল, কীরকম বেতন হতে পারে। এই পোস্টগুলির মধ্যে 1 থেকে 11টি পোস্ট, অর্থাৎ এর আগে যে লিস্টটি তোমরা দেখলে সেই লিস্টের মধ্যে 1 থেকে 11 পর্যন্ত যেগুলোর নাম রয়েছে পোস্টগুলির, তাদের পে লেভেল হলো 10, যাদের বেতন 32,100 থেকে 82,900 পর্যন্ত হতে পারে অ্যাজ পার ROPA 2019। এছাড়া যেগুলো পোস্ট 12 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত রয়েছে তাদের পে লেভেল হলো 9, এদের বেতন 28,900 থেকে 74,500 পর্যন্ত। এরপরে চলে আসে ভ্যাকেন্সির ক্ষেত্রে। ভ্যাকেন্সির ক্ষেত্রে বলা হচ্ছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সির উইল বি অ্যানাউন্স লেটার। সে কতগুলো ভ্যাকেন্সি হচ্ছে সেগুলো পরে অ্যানাউন্স করা হবে। নেক্সট, তারপরে চলে আসি আমরা কোয়ালিফিকেশান, যে এই জবটি পেতে হলে আপনার কোয়ালিফিকেশান কী হওয়া উচিত। প্রথমত এ ডিগ্রি ফর রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এছাড়া 2 নম্বর হলো অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, তোমাদের পড়তে লিখতে এবং বলতে জানতে হবে বাংলা। তারপরে চলে আসি বন্ধুরা এজের ক্ষেত্রে। অনেকেরই এজ নিয়ে সমস্যা থাকে। এজ এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে নট বিলো 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছর নিচে হলে হবে না, বাট মোর দ্যান 39 ইয়ার্স, আবার 39 বছরের থেকে বেশি হলে হবে না। এবং এই জন্ম তারিখটি হিসাব হবে কী থেকে, 1/1/2024 এই অনুযায়ী। এবং এই অনুযায়ী হলে তোমাদের জন্ম তারিখ কোন তারিখের মধ্যে হতে হবে সেটাও এখানে বলে দেওয়া আছে, নট আর্লিয়ার দেন 2/1/1985, অর্থাৎ এই তারিখের আগে হলে হবে না, এবং নট লেটার দেন 1/1/2004, অর্থাৎ 2004 সালের পরে হলেও হবে না। এবং এই বয়স গণনা করা হবে অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকে যে তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের বয়স নির্ধারিত করা হবে। এরপরে চলে আসি রিল্যাক্সেশন অফ এজ লিমিট। তোমরা প্রত্যেকেই জানো যে ST/SC-দের 5 বছরের ছাড় থাকে এবং যারা OBC তাদের 3 বছরের ছাড় থাকে। সেটা তোমরা পেয়ে যাবে যারা ST/SC OBC রয়েছে। এরপরে চলে আসি ফিস ক্ষেত্রে। পরীক্ষা দিতে গেলে তো একটা ফিস, ন্যূনতম একটা ফিস পে করতে হয়। এই ফিসটি কি? ফিসটি হলো 160 টাকা। তবে এটা শুধু জেনারেল ও OBC-দের পেমেন্ট করতে হবে। এছাড়া যারা SC/ST রয়েছে এবং যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, অর্থাৎ যারা PWBD রয়েছে, ফিজিক্যালি ডিসেবিলিটি 40%, তাদেরও কোনো রকম ফি পে করতে হবে না। এরপরে চলে আসি ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, যে পরীক্ষাটি হবে সেটা কোন ভাষাতে। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে অ্যান্সার ইন অল দ্য পেপার্স এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ বাদে পেপার মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি, ইংলিশ অথবা বেঙ্গলিতে পরীক্ষাটি দিতে হবে। নেক্সট চলে আসি লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার। এখানে অনেকগুলো সেন্টারের নাম বলে দেওয়া হয়েছে এবং তোমরা যখন অ্যাপ্লাই করবে তখনই এই একটা সিলেক্ট করে নিতে পারবে। এবং এটা সিলেক্ট করবে তোমাদের বাড়ির পাশাপাশি যেইগুলো সেন্টার রয়েছে তাদের মধ্যে চুজ করে নিবে একটাকে। এখানে এর মধ্যে রয়েছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরা,
বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, এছাড়া আরও অনেকগুলো রয়েছে রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং তোমাদের কাছাকাছি হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে কবে? 30/4/2026 থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ থেকে। এরপরে ক্লোজ ডেট, কবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ক্লোজড হয়ে যাবে? 20/5/2026, অর্থাৎ মে মাসের 20 তারিখে আপ টু 3 PM 3টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা হচ্ছে ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস, যদি কারো ফিস পেমেন্ট করা বাকি থাকে অনলাইনে, সেটা তোমরা 20/5/2026 ওই একই টাইম পর্যন্ত করতে পারবে, তারপর আর করতে পারবে না। মনে করো তোমরা ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছো কিন্তু ফিস পেমেন্ট করোনি, সেটাও তোমরা ওই লাস্ট টাইম 20/5/2026 3টার মধ্যে তোমাদেরকে করতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা, যে কোনো কারণে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা শুধরাবে কী করে? সেটার জন্য তোমাদের একটা এডিট উইন্ডো দেওয়া হবে 22/5/2026 থেকে শুরু করে 28/5/2026, এটারও আপ টু 3 PM 3টা পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট এবং তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালভাবে এটা পাবলিশড হয়েছে কবে? 25/4/2026 কলকাতা। এই ছিল পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশন, তোমাদের সমস্ত ডিটেলস আমি জানিয়ে দিয়েছি। এরপরেও যদি কারো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে মিসলেনিয়াসের সিলেবাস নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরপরের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।